আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের খামারে কালকে বেলা আর সকালবেলা মুরগির বাচ্চা আসবে 1500 পিস। তাই আজকে আমি আমার খামারে এসে পুরা চেলে দেখতেছি কোনো মহিলা আছে কিনা, কারণ পোটা তো সুমিলের টানি, তার মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে, সুমিলের লোয়া জাতীয় অনেক জিনিস থাকে। বাচ্চার যদি না ক্ষতি হয় তার কারণে আমরা পুরাগুলো চাইলা দিই। চাইলা দিলে পুরাগুলো জলজলা থাকে, যে অনেক দিন পর্যন্ত টিকে থাকে। দেখেন পুরাতে কি খারাপ সামান বাইরেছে। আমরা সব পুরা চেলে দিই ব্রুডিং অবস্থায়, তারপর যেমনি দিয়া দিই, সমস্যা নেই। এখন আমি দেখেন এজাকটার মধ্যে ব্রুডিং পাতবো। বারিন্দার সাইডে পাচ্ছি দুইটা, বড় সাইডে পাতবো দুইটা। মোট 1500 মুরগার জন্য 4টা ব্রুডিং করব আমরা। কারণ আমরা এখন গরম পড়তেছে, তার জন্য একটা ব্রুডিং বেশি করলাম। যদি শীত হইতো শীতের মধ্যে 3টা করলেই এনাফ ছিল। গরম, তার জন্য একটা ব্রুডিং করব। এখন আমি আমার ব্রুডিংয়ের টিনটি চারোদিকে দিয়ে সুন্দর টিকা সেট করে দিব। দেখেন অনেক সুন্দরভাবে দিছি, আলহামদুলিল্লাহ। আমি একা যেন এতটুকু কাজ করি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এখন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে নৌকা বলি। ব্রুডিংয়ের সময় যে পাত্রে খাবার দেওয়া হয় তাই সেটার কথা বলতেছি আর কি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় হিটিংয়ে নৌকা বলি। নৌকাগুলা ধুয়ে এখন সব ব্রুডিংয়ের সামনে আমি খেয়ে দিব, কারণ কালকে সকাল বাচ্চা আসবে, তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে ভালো। কারণ বাচ্চা আসার পরে আপনি এই কাজটি যদি করেন, তারপর যে কুড়ার ধুলমূল আছে সেই ধুলমূল এটা বাচ্চার নাহমুহ গেলে বাচ্চার ফুসফুসের সমস্যা হবে। মুরগা আসার একদিন আগেই সব ঠিকঠাক করে খেয়ে রাখবেন। কারণ যদি রাখেন, আমি দেখলাম আমি ঝাড়ু দিতেছি, থেকে অনেক ধুল উঠতেছে, চাল সিজানি সে সময় অনেক ধুল উঠছে। মুরগা যদি থাকতো তাহলে মুরগার অনেক ক্ষতি হতো। মুরগা নাই, যখন একদিন আগে কইরা খেয়াল রাখলে কোনো সমস্যা নেই। আপনি যদি ব্রুডিং করতে চান তাহলে একদিন আগেই করে খেয়াল রাখবেন। আমরা একদিন আগেই করে খেয়াল রাখি। আমার ঝাড়ু দেওয়া শেষ, দেখেন এখন কত সুন্দর লাগতেছে জায়গাটা। সেই জায়গার মধ্যে আমি নৌকাগুলো ধুয়ে দিব। কারণ কালকা যখন বাচ্চা আসবে, যখন সাথে আমি পেপার বিছিয়ে দিয়ে দিতে পারি, আর নৌকাগুলো হুবাই থাকবে, বাতাসে টেনে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি পাত্রটি ধুয়ে আনবো। আপনারা কি এই ভিডিও দেখার পরে জানতে চাইবেন যে ভাইয়া একটা ব্রুডিং কতটা করে খাবার পাত্র, পানির পাত্র দেই? আমরা নর্মালি 6টা পানির পাত্র দিই, 6টা খাবারের পাত্র দিই। আর 4-5 দিন এভাবে রাখানোর পর আমরা পুরাটা ব্রুডিং একটা করে দিই। এইভাবে আরো 2-3 দিন রাখি। আমরা নর্মালি 6টা পাত্র দিই। আজকের মতন এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এমন আপনারা যদি ব্রয়লার মুরগির একদিন বয়স থেকে পুরা বিক্রিকরণের আগ পর্যন্ত কি করতে হয় দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, এটাই মনে করি। আসসালামু আলাইকুম।